আমরা এখন যে জায়গায় থাকি সেখানে লোট্টা মাছ বা সামুদ্রিক মাছগুলো খুব বেশি পাওয়া যায় না। তো আজ একটা কাজে চট্টগ্রাম গিয়েছিলাম, তো সেখান থেকে 1 কেজি লোট্টা মাছ নিয়ে আসি বাসার জন্য। বাসার সবাই এটা খেতে যে এত পছন্দ করে, তো সেটা রান্না করার আয়োজন চলছে। আপনারা দেখবেন সব কিছু কেটে কুটে দেওয়া হয়েছে, টমেটো, পেঁয়াজ, ধনিয়া, কাঁচামরিচ। এখন মাছ কাটা হচ্ছে। এই যে আমি এই মাছগুলো কিনে এনেছি। সবটা রান্না হচ্ছে না, একবেলার জন্যই রান্না হচ্ছে, আর বাকিটুকু কখন আমার ভাই আসবে তার জন্য ফ্রিজে রাখা হয়েছে। তবে লোট্টা মাছ হাজিয়া বা শুদ্ধ শুদ্ধ খেতে যে মজা, ফ্রিজে রাখলে কিন্তু একটু অন্যরকম হয়ে যায় স্বাদটা, মানে একটু ঝুরঝুরে ঝুরঝুরে হয়ে যায় মাছটা, নরম ভাবটা থাকে না। তো মাছ তো আমি কাটতে পারি না, আবার লোট্টা মাছ হচ্ছে একটু পিচ্ছিলও হয় আবার একটু নরমও হয়। তো সেটা বটিতে আমার মাই কাটছে, আর রান্না তো আমার মাই করবে অবশ্যই। আমি এখনো ওই ক্লাসে উঠিনি। একদম মাছগুলো খুবই ভালো পড়েছে, একদম তাজা তাজা নরম। মানে অন্যান্য মাছ কি নরম হলে কি আমরা বলি খারাপ হয়েছে, কিন্তু লোট্টা মাছ হচ্ছে যত নরম ততই সেটা তাজা। তো মাছটাকে ধুয়ে নেওয়া হচ্ছে। মাছের সাথে একটা অলুয়া মাছও এসেছে, অলুয়া একটা সামুদ্রিক মাছ, ওটাও খেতে খুব মজা লাগে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা অলুয়া মাছ। তো এগুলো পানি ঝরানোর জন্য কিছুক্ষণ রেখে দেওয়া হলো, প্রায় 20 মিনিটের মতো রেখে দেওয়া হয়েছে, যে ধোয়ার পরে যে পানি। তো এরপর এখানে যা দেওয়া হচ্ছে, পেঁয়াজ দিল, বাকিটা আমার মাই বলবে। বলতে হবে না তো বলি আর কি, কাঁচামরিচ, হ্যাঁ, টমেটো, লবণ, মরিচ গুঁড়া, যেটা বলে ঝালের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, মানে কুষ্টিয়ার দিকে লোকেরা বলে আর কি, কুষ্টিয়া, সাতক্ষীরা, খুলনা। হলুদের গুঁড়া, সয়াবিন তেল, তবে সরিষার তেল দিয়েও রান্না করা যায়। আমার বড় জেঠিমা, আমাদের মাম্মা, উনি সর্ষের তেল দিয়ে নাকি লোট্টা মাছ রান্না করতেন, মার থেকে শুনলাম। এরপর ভালো মতো একদম এই যে নুনে মরিচে মেখে নিতে হবে সব কিছু সহকারে, ভালো করে একদম, মানে যেটা কী বলে, চটকে চটকে। মাছগুলো তো সাদা কালার, মাছগুলো যতক্ষণ না পর্যন্ত ওই যে মানে মরিচ হলুদের কালারটা না আসে আর কি। আর একটা ধনিয়া পাতা কুচি করা ছিল, সেগুলো এখন দিয়ে দেওয়া হলো, সবগুলো একসাথে মাখা হবে। মাখা শেষ, এখন চুলায় বসাবার জন্য একদম প্রস্তুত। একটু সাজিয়ে গুছিয়ে দেওয়া হচ্ছে যাতে ঠিক মতো আঁচ পায় আর কি সবগুলো টুকরো। চুলায় বসিয়ে দেওয়া হলো। ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে দিতে হবে। এখানে তো কোনো পানি টানি কিছু দাও না, ওই মাছ থেকে পানি ছাড়ি বেরোবে না। এরকম কতক্ষণ রাখতে হবে? 15 মিনিট। 15 মিনিট পরে হয়ে যাবে নাকি? হয়ে গেছে। আর ভাইরে ভাই, কি যে সুঘ্রাণ আমি আমার রুম থেকে পাচ্ছিলাম। তো যারা লোট্টা মাছ রান্না করতে চান তারা চাইলে এইভাবে রান্না করতে পারেন। আপনাদের নিজস্ব রেসিপি থাকতেই পারে যদি মনে হয় আর কি। আর জানাবেন কেমন হলো। আমরা নর্মালি হচ্ছে এরকম ভিডিও করি না, আজকে চেষ্টা করলাম আর কি। চমৎকার স্যান্ড গরম ভাতের সাথে খেতে সেই লাগবে।